হ্যালো বন্ধুরা, আম, আজকে পাইথন ইন বেঙ্গলি সিরিজের এপিসোড 5। আজকে আমরা ডিসকাস করব লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস নিয়ে। তো দেখে নিই লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস কাকে বলে। আজকে একটা অনলাইন কম্পাইলার ব্যবহার করব যাতে আরো ক্লিয়ারলি আরো ডিস্টিংক্টলি বোঝা যায়। তা আপনারা গুগলে যাবেন, গুগলে টাইপ করবেন রিপল আইটি পাইথন। রিপল আইটি পাইথন, এইখানে এই লিঙ্কটায় ক্লিক করবেন, পাইথন অনলাইন কম্পাইলার এন্ড আইডি আমি অলরেডি করে রেখেছি। আমরা এই অনলাইন কম্পাইলারটায় আজকে প্রোগ্রাম রান করব বা এক্সিকিউট করব। তো দেখিনি গ্লোবাল ভেরিয়েবলস কাকে বলে। তো গ্লোবাল ভেরিয়েবল হলো এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলোকে আমরা ফাংশনের বাইরে তৈরি করি। যে কোনো একটা ফাংশন আছে ধরুন, তার বাইরে আমরা জিনিসটাকে ক্রিয়েট করলাম এবং এই ভেরিয়েবল গুলো সবাই ইউজ করতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই ফাংশনের ভেতরে এবং বাইরে। মানে আমরা ভেরিয়েবলটাকে ডিফাইন করছি বা ডিক্লেয়ার করছি ফাংশনের বাইরে, কিন্তু আমরা ফাংশনের ভেতরেও এটাকে ইউজ করতে পারবো। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনাদের এটা অনেক বেশি ক্লিয়ার হবে। গ্লোবাল ভেরিয়েবল, টপিক হলো গ্লোবাল ভেরিয়েবল। এবার কোডিং স্টার্ট করছি। x ইকুয়াল টু awesome, এটা স্ট্রিং ডিফাইন করলাম। নেক্সট def func, এটা হলো আপনার ফাংশন ডেফিনেশন। def হলো একটা কিওয়ার্ড ফাংশন, একটা ফাংশন ডিফাইন করার জন্য প্রোগ্রামে। সেমিকোলন, এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। ফাংশনের ভেতরে প্রিন্ট পাইথন is func, ফাংশনটাকে কল করছি আমরা লাস্টে। তা এই x equal to awesome যেটা within inverted quotes, this is the global variable, ফাংশনের বাইরে আমরা ডিফাইন করেছি, কিন্তু আমরা এটাকে ফাংশনের ভেতরে প্রিন্ট করাচ্ছি, যেমনি এই স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন। দেখে নি জিনিসটাকে রান করি, এটা হচ্ছে রান বাটন এক্সিকিউট করার জন্য। দেখছেন পাইথন ইজ অসম, এই আউটপুটটা দিচ্ছে। এখন দেখে নেব লোকাল ভেরিয়েবল কাকে বলে। টপিক হলো লোকাল ভেরিয়েবল, সরি লোকাল ভেরিয়েবল হলো একটা ভেরিয়েবলকে যদি একটা ফাংশনের ভেতরে আমরা তৈরি করি বা ডিক্লেয়ার করি, তাহলে সেটাকে লোকাল ভেরিয়েবল বলা হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নি। এমনি
তাহলে আমরা এখানে ফার্স্টে একটা ফাংশনকে ডিফাইন করলাম, অ্যান্ড তারপরে ফাংশনের ভেতরে আমরা y বলে একটা লোকাল ভেরিয়েবলকে ডিফাইন করলাম, অসম বলে স্ট্রিং ভ্যালু স্টোর করলাম y এ, এবং এটাকে প্রিন্ট করলাম, আর শেষমেশ ফাংশনটাকে কল করালাম। দেখে নি রান করে কি আউটপুট আসছে। পাইথন ইজ অসম। তাহলে লোকাল ভেরিয়েবল আমরা মোটামুটি ফাংশনের মধ্যে ডিফাইন করে আউটপুটটা পেলাম। এখন আমরা ডিসকাস করব গ্লোবাল কিওয়ার্ডের ব্যাপারে। যখন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি একটা ফাংশনের ভেতরে, তাহলে সেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলি, অ্যান্ড সেটা খালি সে ওই ফাংশনের ভেতরে ইউজ করা যায়। কিন্তু ফাংশনের ভেতরে যদি আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করতে চাই, তাহলে আপনারা গ্লোবাল বলে একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন টু মেক দ্য থিংস গ্লোবাল। তো দেখেন, ডিফাইন মাই ফাংশন, এটা হলো আপনার ফাংশন ডেফিনেশন হয়ে গেল। তা ফাংশনের ভেতরে আমি কি বললাম, ভেরিয়েবল ডিফাইন করব এন্ড গ্লোবাল কিওয়ার্ড দিয়ে, যাতে এটা স্কোপটা ভেরিয়েবলের গ্লোবাল হয়। ধরে নিই জেড ফার্স্ট, মাই ফাংশন দেখছেন আউটপুট দিচ্ছে পাইথন ইজ ফাস্ট। তাহলে এই ভেরিয়েবলের যে স্কোপটা জেড, এটা লোকাল রইলো না, এটা গ্লোবাল হয়ে গেল। তাই এটা ফাংশনের বাইরে প্রিন্ট করালেও এই জেড এর ভ্যালুটা এখানে প্রিন্ট করছে ফাস্ট হিসাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।